হাই, গুড আফটারনুন। অনেক দিন পরে আবার ভিডিওতে এলাম। আর আজকে ভিডিওতে আসা মানে কিছু নতুন টপিকস নিয়ে আসা। আজকে কিছু টপিকস নিয়ে আলোচনা করব। অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করে যে আমাকে ওজন কমানোর জন্য কিছু টিপস দিন। তা প্রত্যেকেই চায় কিছু টিপস পেতে, তা সেটা যদি ফ্রিতে হয় আরও ভালো। তা সুতরাং আজকের সময় নষ্ট না করে আমরা অলরেডি টপিকসে চলে যাই যে কী করে নিজেদেরকে ফিট রাখবো এবং তার সাথে সাথে মানে যাদের ওজন বেশি আছে কীভাবে কমাবো এবং নিজেকে ফিট ফাইন রাখবো। আমি অলরেডি 7খানা পয়েন্ট আপনাদের কাছে নিয়ে এসেছি। এই 7টা পয়েন্ট আমরা যদি গুরুত্ব দিই তাহলে আমাদের নিজেদেরকে খুব তাড়াতাড়ি ওয়েট লসের মধ্যে নিয়ে যেতে পারবো এবং নিজেদেরকে ফিটনেস লেভেলটাকে আরও বেটার করতে পারবো। তো চলুন, তা 1 নম্বর টপিকস, ফার্স্ট টপিকস হচ্ছে গোল। তা গোলটা হচ্ছে সবথেকে বড় জিনিস। সব কিছু যা কিছু কারণ আছে, গোল অর্থাৎ হোয়াই মানে কারণ, মানে আপনি কি কারণে ওজন কমাতে চান। কারণ ওজন কমানোর কারণটা যত স্ট্রং হবে তত ওজন কমানোটা ইজি হবে আপনার কাছে। যদি কারণ না থাকে, কি কারণে, মানে কেউ হয়তো কারণ বলতে গেলে কারোর হয়তো মনে হচ্ছে ওজন বেশির জন্য শারীরিক বিভিন্ন হেলথ চ্যালেঞ্জ এসেছে, কারোর জন্য হয়তো হতে পারে তার পছন্দের ড্রেস পোশাক ঠিক মতো হচ্ছে না, কারোর জন্য হতে পারে হয়তো তাকে দেখে কেউ টিটকারি করে, এই রকম বিভিন্ন রকম হেলথ চ্যালেঞ্জ, বা কারোর হয়তো সামনে কোনো কিছু কম্পিটিশানে যোগ দেওয়ার আছে। এই রকম কিছু কারণ যেটা আপনাকে কিন্তু ওয়েট লসে বা ফিটনেসের দিকে মেনটেন করতে আপনাকে কিন্তু হেল্প করতে। সুতরাং কারণ ঠিক করতে হবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ফুড হ্যাবিট। আমাদের হচ্ছে এটা হচ্ছে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তা আমাদের সারাদিনের যে হ্যাবিট, কথায় আছে ইংরেজিতে বলা হ্যাবিট ক্যান মেক ইউ আর হ্যাবিট ক্যান ব্রেক ইউ। তো সুতরাং নিজেকে যদি তৈরি করতে চান তাহলে আপনাকে ভালো হ্যাবিটের মধ্যে যেতে হবে, আপনাকে গুড হ্যাবিট। আর নিজেকে যদি ভাঙতে চান, নষ্ট করতে চান, ব্রেক ইউ, তাহলে আপনাকে কিন্তু কিছু ব্যাড হ্যাবিট আপনাকে সেগুলো কিন্তু ডিস্ট্রয় করে দেয়। তো আমাদের কিছু মানে ফুড হ্যাবিট অর্থাৎ গুড ফুড হ্যাবিটের মধ্যে যেতে হবে। আমরা সবসময় এটাই বলে থাকি 80% রোল আছে কিন্তু আমাদের খাদ্য খাবারের ওপরে, 20% রোল আছে কিন্তু এক্সারসাইজের ওপরে। তো 80%টার দিকে আমাদের ফোকাস করতে হবে। আমাদের ফুড হ্যাবিট তৈরি করতে হবে, মানে আমরা সকালে কী খাবো, বেলাতে কী খাবো, দুপুরে কী খাবো, বিকালে কী খাবো, সন্ধ্যে কী খাবো, রাত্রে কী খাবো, এইরকম একটা ভালো ফুড হ্যাবিটের মধ্যে আপনাকে যেতে হবে। থার্ড পয়েন্ট হচ্ছে ওয়ার্কআউট মানে এক্সারসাইজ। আমরা বেশিরভাগ এখানে এক্সারসাইজ আমরা বলে আছি কি সবসময় 20%, কিন্তু ম্যাক্সিমাম মানুষ 90% মানুষ কিন্তু এই সমস্ত বিষয়ের উপর এক্সারসাইজটাকে বেশি গুরুত্ব দেয়। মনে করো প্রচুর এক্সারসাইজ আমাকে করতে হবে, আমার অত টাইম নেই। দ্যাট ইজ রং। আপনার টাইম বেশি দরকার নেই, আপনার এক্সারসাইজ করার বেশি দরকার নেই, কিন্তু এক্সারসাইজটা আমাদের দরকার আছে মাত্র 20%। সারাদিনে আপনি যদি 15 মিনিট 20 মিনিট এক্সারসাইজ করেন দ্যাট ইজ এনাফ। তো সুতরাং আপনাকে ঘন্টার পর ঘন্টা এক্সারসাইজ করতে হবে না, মাত্র এক্সারসাইজ আপনার টপিকস মানে কি ধ্যান হচ্ছে 20% উপর। এছাড়া হচ্ছে কি ফোর্থ পয়েন্ট হচ্ছে কি ডায়েট প্ল্যানিং, মানে প্ল্যানিং মিল প্ল্যান যেটা বলা হয়, ডায়েট প্ল্যান, যে আপনার সকাল থেকে রাত পর্যন্ত যে খাদ্য খাবার খান এটাকে বলা হয় ডায়েট। সেই ডায়েটটাকে কিভাবে প্ল্যানিং করছেন, মানে আপনি কি খাবার খাবেন যেমন একটা গুরুত্বপূর্ণ ভালো ফুড হ্যাবিট, মানে কি খাবেন, পাশাপাশি আপনি কখন খাবেন, কতক্ষণ ছাড়া খাবেন, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ। তা হয় আমাদের হচ্ছে স্টমাক, আমরা যে খাবার খাই 3 থেকে 4 ঘন্টার গ্যাপিংয়ে রাখাটা হচ্ছে বেস্ট। তাহলে আমরা যদি সেইভাবে প্ল্যানিং করি, সকালের দিকে আমরা ব্রেকফাস্ট খেতে পারি, বেলার দিকে স্ন্যাক্স খেতে পারি, দুপুরে লাঞ্চ করতে পারি, আফটারনুন স্ন্যাকে যেতে পারি, ইভিনিং স্ন্যাক্সে যেতে পারি, এবং মানে লাস্ট অফ অল হচ্ছে আমরা ডিনারে যেতে পারি। এইভাবে হচ্ছে আমরা ডায়েট প্ল্যানিংয়ে কিন্তু ফোকাস করতে পারি। অ্যান্ড ফিফথ পয়েন্ট হচ্ছে
মোটিভেশান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মোটিভেশান, আমরা হচ্ছে যারা ওয়েট লসের দিকে যাই, আমরা হচ্ছে যারা ফিটনেসের দিকে ফোকাস করি, আমরা কাউকে দেখে মোটিভেট হয়ে যাই, তখন আমরা কি করি, মানে সে যেটা করছে সেটা আমরা খুব তাড়াহুড়ো করে করতে যাই, কিন্তু 2 দিন 4 দিন করার পরে কিন্তু আবার আমরা আগের জায়গাতে চলে যাই। কারণ এটা অন্যর দিকে মোটিভেশান আমরা হচ্ছে। মোটিভেশান হচ্ছে নিজেকে এর ওপর মোটিভেশান করতে হবে, নিজেকে, ওটাকে কনসিস্টেন্সি আপনি তখনই ধরে রাখতে পারবেন যেটা বললাম, গোলে যদি ফোকাস থাকে যে আমার কারণটা কি, এটা আপনাকে মোটিভেট করতে, সেলফ মোটিভেট করতে আপনাকে কিন্তু হেল্প করবে। তাহলে আপনাকে নিজের মধ্যে মোটিভেশান তৈরি করতে হবে, তবে কিন্তু আপনি নিজের ওয়েট লসটা একটা ম্যারাথন, একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে পারবেন। এটা কনসিস্টেন্সি একটা জার্নি। তা 6 পয়েন্ট হচ্ছে কি, ফ্রি মাইন্ড। আমরা হচ্ছে অনেক সময় মানে মাইন্ড ফ্রি থাকে না, আমরা হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে, যারা বিশেষ করে ওভারওয়েট আছেন তাদের মধ্যে সবথেকে বেশি স্ট্রেস ফিল হয় তার ওবেসিটি